ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো সন্ধ্যার সময় মা পাঁচালি পড়বে, লক্ষ্মী পুজো দেবে আর প্রসাদ খাবো আমরা। তো আপাতত বন্ধুরা একটু আগে ঘুম থেকে উঠেছি আর একটু পর যাবো জিমে। অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা সবাই। এই যে দেখো, দুধ দিয়ে গেছে এইমাত্র। তোমরা জানো আমরা দুধ রাখি, তো এটা ফ্রিজেই রেখে দেবো আপাতত। আর আজকে কিছু হেভি করার কোনো ইচ্ছে নেই, যদি করি তো ট্রাইসেপ করবো, ট্রাইসেপ আর অ্যাপস বা সাইড করবো সাইড। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন। তো এখন আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই, আর সাথে লাঞ্চটাও করে নেবো। দেখো, এখানে হচ্ছে একটা মাছের তরকারি, আচ্ছা এখানে আছে বেগুন ভাজা, আর দাঁড়াও দেখাই তোমাদের, আর এখানে আছে একটা নিরামিষ তরকারি, আর এটার মধ্যে আছে ডাল আর আছে ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এই মাত্র যে স্নান করে উঠেছি, আর অ্যাকচুয়ালি আমি জিমে যাইনি, এখন জিমে যাব। আজকে অ্যাকচুয়ালি উল্টো হয়ে গেছে, দিনের বেলা একটু ব্যস্ত ছিলাম। তো এখন এটা একটা ব্ল্যাক কফি খাচ্ছি, ব্ল্যাক কফিটা খেয়ে তারপর জিমে যাব। আর 1 ঘন্টা জিম করবো, 4টার মধ্যে চলে আসবো। আবার সন্ধ্যার সময় প্রার্থনা আছে, এর আগেই আসবো। আর অলরেডি মা তারা লাঞ্চ করছে, আমার লাঞ্চ করা হয়ে গেছে অনেক আগেই। আমি তো 12:30টার দিকে লাঞ্চ করে নিয়েছি আজকে। তো একটু আগেই স্নান করেছি, এখন কফি খেয়ে যাবো জিমে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি জিমে চলে এসেছি অনেক আগে, একটু আগে এসেছি, মানে প্রায় হয়ে গেছে আধা ঘন্টা, একটু না অনেকটা আগেই। আর আজকে শুধু ট্রাইসেপ মারছি, ট্রাইসেপই মারবো আর অ্যাপস মারবো, মেরে বেরিয়ে যাব। আর এরপর গিয়ে প্রার্থনা আছে, তোমাদের যেটা বললাম, প্রায় 4:30টার আগেই ওখানে বাড়িতে যুক্ত হবে। তো দেরি করবো না বেশিক্ষণ, আর করবো না, 15-20 মিনিট করবো, তারপর বেরিয়ে যাবো। তো বন্ধুরা, জিম কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর কেউই নেই, আমি একাই অতক্ষণ করছিলাম। আর যখন এসেছিলাম তখন 2-1 জন ছিল, ওরা বেরিয়ে গেছে অলরেডি। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, কেউই নেই, একটু পরে সবাই আসবে। সন্ধ্যার সময় একটু ভিড় হয়, তো ওই জন্য আমি সন্ধ্যাটা অ্যাভয়েড করি সবসময়। তো বন্ধুরা, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ লাঞ্চের পরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। তো একটু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, একটু পরে আবার চলে যাব রুমে। তো আজকে লাঞ্চে কী কী হয়েছে তোমাদের সব কিছুই দেখিয়েছি। আর চলো তোমাদের একটু গাছগুলো দেখাই আমাদের। এই দেখো, এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছে, এই যে। আর এখানে এই শীতের ফুলের জন্য গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে, এখানে একটা, এখানে একটা এখনো ফুল ধরেনি, জাস্ট লাগানো হয়েছে। আর এখানে আছে বেগুন গাছ, এই যে। আর এই দেখো, এখানে আর একটা বেগুন গাছ। আর এটা তো ফুল গাছ আছে, এখানে সকালে আমাদের ফুল তোলা হয়, এখান থেকে ফুল তুলে ঠাকুরকে দেওয়া হয়। তো এই হলো গাছ, দেখিয়ে দিলাম তোমাদের। ও, আরেকটা গাছ আছে, এই দেখো এখানে, এই দেখো কুড়ি হয়ে আছে, এই কুড়িগুলো সকালবেলা ফুটবে। এখানে আছে, ওইদিকে আছে অনেকগুলো, ওই একটা, তারপরে এইখানে একটা আছে। দেখো, এই ফুলগুলো খুবই ভালো লাগে পুজো দিতে, এই ফুলগুলো দিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি অলরেডি ঘরে, আর আমার জন্য ডিম অলরেডি করে রেখেছে। আমি অলরেডি প্রোটিন নিয়ে নিয়েছি, তো ডিমটা খাবো এখন। খাওয়ার পর আবার প্রার্থনা আছে। তো চলো গল্প করতে করতে এগুলা আগে ছাড়িয়ে নিই। আর সবাই শুয়ে আছে, প্রার্থনার আরও প্রায় আধা ঘন্টার উপর সময় আছে। তো সবাই রেস্ট নিচ্ছে আলটিমেট। আর আমি নর্মালি বন্ধুরা, আমি দুপুরবেলা অ্যাকচুয়ালি শুই না, খুব রেয়ার, আমি শুতেই চাই না। দুপুরবেলা শুলে অ্যাকচুয়ালি রাত্রেবেলা ঘুমটা হয় না ঠিক করে আমার। তো এই জন্য আমি কখনো দুপুরবেলা শুই না, আনলেস আনটিল যদি শরীর খুব খারাপ থাকে। আর দেখতে গেলে ডিম ঝুলানো একটা আর্ট, দেখো সবার দ্বারা হয় না। এই যে দেখো কী করে ঝুলিয়েছি, পুরো অবস্থা খারাপ করে নিয়েছি।
তো চলো ডিমগুলো খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা, একটু আগে আমরা প্রার্থনা শেষ করে উঠেছি, আর তোমরা জানো আমরা সন্ধ্যার সময় প্রার্থনা করি। তো এখন টিফিন খাওয়ার সময়। তো আমি আমার জন্যই বানাচ্ছি, দিশার একটু শরীরটা একটু খারাপ, তো ওই জন্য সন্ধ্যার টিফিনটা আমিই বানাচ্ছি। তো তোমরা জানো আমার ফেভারিট ম্যাগি, সবসময় ভালো লাগে। তো আজকে এতে একটু বেল পেপার দিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে। তো আই এক্সপেক্ট ভালো হবে। আর দিশা খাচ্ছে মুড়ি শুধু, ও বসেই আছে ওখানে, বসে বসে মুড়ি খাচ্ছে। এই যে বসে বসে মোবাইল দেখছে আর মুড়ি খাচ্ছে। বন্ধুরা, সন্ধ্যার টিফিনটা করে নিই, করে আবার আসছি আমরা। আর আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। আর যারা কমেন্টস করেছো সত্যি ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমাদের অনেক সাপোর্টের জন্য আজকে এই জায়গাতে এসেছি। আর ফিউচারে আরও এগোবো। আর ডেইলি দেখছি কেউ না কেউ সাবস্ক্রাইব করছো, অনেক অনেক থ্যাংক ইউ। আমরা জানি নতুন ইউটিউবে আমরা এখন পুরো নতুনই বলতে গেলে। তো যাই হোক, আমরা চেষ্টা করছি, আস্তে আস্তে ধীরে ধীরে শিখছি, যেটাই করছি। বাট যাই করছি মন থেকে করছি, যা করছি তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ডিনারের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। দিশার অলরেডি হয়ে গেছে, এখানে ও ওষুধ খাচ্ছে, ডিনার করে। আমার ডিনার হয়ে গেছে। আর ডিনারে কি খেলে আজকে? আমি ভাত খেয়েছি দুধ দিয়ে, আলু ভাতে দিয়ে। ও, দুধ দিয়ে আমরা খাবো রুটি। অ্যাকচুয়ালি আমি রুটি এনেছিলাম, আটা এনেছি, তো রাত্রে আমরা সবাই রুটিই খাবো। আর এ খেয়েছে, আমি দুধ দিয়ে আলু দিয়ে ভাত খেয়েছি, আমার খুব ভালো লাগে খেতে, ফেভারিট খাবার আমার। তো এখন এই যে দেখো ওষুধের প্যাকেট নিয়ে বসে গেছি, এই যে আমি ওষুধ খাবো। তারপরে গোপাল বসে আছে, গোপালকে শোয়াবো। এখানে দেখো গপু বসে আছে, ওকে ঘুম পাড়ানো হবে এখন। একটু পরে 10:30 অ্যাকচুয়ালি ওকে আমরা প্রায় 11টার মধ্যে শুয়ে পড়ে, ও 11টার মধ্যেই ঘুম পাড়ে। আর এখন আমরা যাই গিয়ে খাবার ডিনারটা করে নিই, আর ব্লগটাকে কন্টিনিউ করছি। বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, আর সাপোর্টের জন্য অনেক থ্যাংক ইউ তোমাদের। বন্ধুরা, দেখতে পাচ্ছ মুরগিগুলা। অ্যাকচুয়ালি আমি জিমে এসেছিলাম, এই যে দেখো জিমে। তো এখন বেরিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম মুরগিগুলো বোধহয় কালকে এনেছে, আগে দেখিনি। খুব সুন্দর দুটো মুরগি। তো চলো বেরিয়ে যাই, আমার জিম করা হয়ে গেছে আর এখন বেরিয়ে যাচ্ছি গিয়ে প্রোটিন নেবো, যেটা তোমরা জানো। চলে এসেছি ঘরে, আর আসার সময় অ্যাকচুয়ালি কিছু জিনিস নিয়ে এসেছি। আজকে শুক্রবার, তোমরা জানো। তো শুক্রবারে স্পেশালি আমরা নিরামিষই খাই। তো যারা অ্যাকচুয়ালি জিম করো তোমাদের জন্য বলছি, দেখো আজকে যারা ভেজিটেরিয়ান তোমরা পনির খেতে পারো। এই পনিরের মধ্যে 12 গ্রাম প্রোটিন থাকে, তো এটা একটা ভালো সোর্স প্রোটিনের, যারা ইয়ে করো। তো এর মধ্যে যেমন দেখো 12.6 দেখতে পাচ্ছ আশা করি, 12.6 ইয়েতে আছে 100 গ্রামে। তো এইটা বোধহয় কত গ্রাম আছে দেখছি, 100 গ্রামে। তো এটা আছে নেট 200 গ্রাম। তো 200 গ্রাম পনিরে আছে। পনিরে মোটামুটি আমি কত বললাম তোমাদের, ইয়েস, মানে 24 গ্রাম আমি প্রোটিন পাবো। তো যারা ভেজিটেরিয়ান, তোমরা ভেজিটেবল মানে ননভেজ খাও না, তোমরা জিম করো, কারণ আমি আগেও খেতাম, খুব ভালো। বিশেষ করে শুক্রবার দিন আমরা পনিরই করি। তো আজকে পনির করা হয়নি, মেনু দিশা বলবে তোমাদের, আর ওই জন্য আমি পনিরই নিচ্ছি। এখানে দেখো দিশা বসে আছে। আর আসার সময় এই বিস্কুটটাও এনেছিলাম, খুব ভালো খেতে ওটা, ওরা খায়। তো এটার সাথে আবার কন্টেনারটা ফ্রি দিয়েছে। আর মেনু কি হয়েছে বলবে? মেনু হচ্ছে ফুলকপির তরকারি, এখানে আছে বাঁধাকপির তরকারি, এটা মা রান্না করেছে আজকে সব। আর এটা হলো ফুলকপি দিয়ে, এটা মানে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে। আর এখানে আছে পটল ভাজা, এটা আছে ডাল, আর ওখানে আমি ভাত গরম করতে বসিয়েছি লাঞ্চ করবো। এই যে দেখো লাঞ্চ করবে এখন সবাই। আর আমি এখন এটা খেয়ে একটু কম রেস্ট নেওয়ার পর স্নান করে তারপর লাঞ্চ করব। আর আরেকটা জিনিস হলো বন্ধুরা, সয়াবিনটাও ভালো সোর্স অফ প্রোটিন, তোমরা ওটাও নিতে পারো।
যতটুকু আমি তোমাদের কিছু যদি জানতে চাও, তারপরেও বলছি, কিছু যদি জানতে চাও অ্যাটলিস্ট মানে ডায়েটের ব্যাপারে আমি তোমাদের বলতে পারবো। তো আপাতত আমি ডায়েটে নিচ্ছি এইসব জিনিসই, সয়াবিন, যেমন শুক্রবার দিন সয়াবিন, পনির, ওইসবই নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা এখনও প্রার্থনা করিনি, বাট যাবো একটু পরেই। এখন অলরেডি 4:30 বাজে, দেখতে পাচ্ছ। আর অ্যাকচুয়ালি মা গিয়েছিল, কোথায় গিয়েছিল? কীর্তনে, মাতৃ সম্মেলনে, যেটা আমাদের বাড়িতে হয়েছিল কিছুদিন আগে। তো ওখান থেকে মা প্রসাদ নিয়ে এসছে। আর কী কী আছে? লুচি আছে দুটো, একটা মিষ্টি, এই যে রসগোল্লা, আর এই দেখো তরকারি, ছোলার তরকারি। তরকারিটা খুবই ভালো আর হয়েছে। ফল দিয়েছিল, ফলটা খেয়ে নিয়েছি, একটু খেয়ে দাও। দারুণ হয়েছে আর এখানে আছে সাবু আর বুরিন্দা, সাবু না বুরিন্দা, আর নারকেল কুড়া। ভালো বানিয়েছে তরকারিটা। অ্যাকচুয়ালি ডেলি মা নিয়ে আসে কিছু না কিছু প্রসাদ। এখন তো গোপাল ঠাকুরের কীর্তন শেষ হয়ে গেছে, নাহলে আগে সব প্রত্যেকদিন সকালবেলা আনতো। ডেইলি সকালে মিস নি, সকালে ঘুম থেকে উঠে দেখতাম প্রসাদ আমাদের ঘরে। এবার 15 তারিখ না কি আছে? 15 তারিখ না 14 তারিখ বৈষ্ণব সেবা। আমাদের গোপু আবার যাবে ওখানে, অনেকগুলো গোপুও আসে। অলরেডি আমাদের সন্ধ্যার টিফিন হয়ে গেছে, তো আমি ভাবলাম একটা কাজ করি বসে বসে। তো এখন দেখো সব যা ড্রেস ছিল এগুলো নামিয়েছি, কারণ এখানে কন্ডিশনটা দেখতে পাচ্ছ। তো এখানে আমার সব ড্রেসই, তো ড্রেসগুলো এখন ঠিকঠাক করে রাখছি। সকালে হয়তো বা টাইম নাও পেতে পারি, তো ভাবলাম এখন এগুলো একটা একটা করে সেট করি। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আরেকটা প্ল্যান করছি। আমার অ্যাকচুয়ালি এই আলমারিতে আমারও আছে, দিশারও আছে। তো ভাবছি এই আলমারিটার সাথে আরেকটা জিনিসও নিয়ে নেব ওই সাইডে। এই সাইডে তোমরা একটু সাজেস্ট করো কোন জায়গাটা ভালো হবে। এদিকে রাখলে না এদিকে রাখলে একটা কাপবোর্ড নেব বড়, যেটার মধ্যে পুরো ড্রেসগুলো রাখা যাবে। তো আমি ভেবেছি কি তাহলে দিশা এখানে ওরটা রাখবে, আমারটা আলাদা করে নেব। কারণ নয়তোবা অ্যাকচুয়ালি সব ড্রেস ওরই বেশিরভাগ ড্রেস হবে। আমারই বেশিরভাগ ড্রেস। তো আমার ড্রেস থেকে আমার শুধু একটা কাপবোর্ড দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো একটা কাপবোর্ড, বাকিগুলো ওর। মানে টোটাল বোধহয় 6টা কাপবোর্ড থাকলে 2টা আমার, 4টা ওর। এইখানে 2টা কাপড়ই ওর। ये भगवान क्या जुल्म है। তো এই জন্য ভাবছিলাম আর কি। তো তোমরা সাজেস্ট করো কোন জায়গাটা রাখলে ভালো হয়। আমি তো ভেবেছি ওই জায়গাটা রাখলে ভালো হবে, একটু দেখাও। একটু বড় চাই, কারণ আমাদের আবার পরেও লাগবে। হ্যাঁ, ফিউচার প্ল্যানও আছে, তো তোমরা তো জানো অলরেডি। তো ওই জন্য ভাবছি। তো এটার মধ্যে আমি একদিকে শিফট হয়ে যাব, বাকিটা সবাই এখানে, তাই তাই তো। হ্যাঁ। তো চলো এখন এগুলা সব ড্রেসগুলো দেখো। এটা আমার বিয়ের শেরওয়ানি, অনেকদিন পর বের করো। আর এগুলো হলো ঠান্ডার ড্রেস সবগুলো। এগুলো আছে ব্লেজার, এই যে ব্লেজারগুলো। এটা ব্লেজার না, এটা অ্যাকচুয়ালি এটা পাঞ্জাবি পূজার সময় দিয়েছিল। এটা আমার গিফট করেছিল অ্যাকচুয়ালি দিশাদের বাড়ি থেকে পূজার সময়। পুজোর সময়। আর এটা আমি গেছে বছর নিয়েছিলাম ওদের ওখান থেকে, কলকাতা থেকে নিয়েছিলাম। খুব গরম এটা অ্যাকচুয়ালি, এটা পরলে মানে আর কিছু লাগে না। আর এটাও একটা ব্লেজার। তো ব্লেজার বন্ধুরা এখন বাজে 11টা রাত্রি। তো আমাদের অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে সবাই। আর এখন আমরা শুয়ে পড়বো। আর ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে, ঘরের মধ্যেও তো ভালোই ঠান্ডা লাগে এখন। আর এই দেখো আমাদের অলরেডি মশারি টাঙানো হয়ে গেছে, এই যে ভিতরে বসে আছে। অলরেডি আমরা এখন শোয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি, শুয়ে পড়বো। আর ডিনার আজকে শুক্রবার, আজকে যা লাঞ্চে দেখেছিলাম তোমাদের ওই ডিনার ছিল আজকে আমাদের। অ্যাকচুয়ালি দিশা ব্লগটা ক্লোজ করতেই যাচ্ছিল, কিছু জিনিস বলার ছিল অ্যাকচুয়ালি। কালকে আর পরশু একটা ব্লগ আসতে যাচ্ছে, যেটা পরশুদিন আমার একটু ইচ্ছা আছে, যেমন আমাদের মাতা বাড়ি যাওয়ার। এখন দেখি মার যদি ইচ্ছে হয় ডেফিনেটলি যাব। আর পরশুদিন আবার আরেকটা প্ল্যানও আছে, যেটা আমি অ্যাকচুয়ালি কালকে থেকে ওয়েট করছি কখন দেখব। তোমরা সবাই জানো
পুষ্পা 2 অলরেডি রিলিজ হয়ে গেছে, কালকে থেকেই প্ল্যান ছিল, বাট সব বন্ধুরা একসাথে এটাকে অ্যারেঞ্জ করতে পারছি না, সবাই টাইমে এদিক ওদিক হচ্ছে। তো ওই জন্য প্ল্যান করছি রোববার দিন দেখব। তো একজনকে অলরেডি টিকিটটা কাটার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছি। তো রোববার দিন 8টার সময় বোধহয় যাবো ওখানে। তো শুনেছি নাকি প্রায় 3.5 ঘন্টার বই, 3 ঘন্টা 15 মিনিট আই থিঙ্ক। তো অনেকটা বড়ই বইটা হবে। তো আস্তে আস্তে বোধহয় 11টা 11:30 বাজবো। দেখবো না, তুমি দেখবে পরে, ওটা একটু পুরনো হয়ে গেলে। পুরনো হয়ে গেলে। হ্যাঁ, বিকজ এখন ওর যে কন্ডিশন, এতে আমি ডাউনলোড করো। বেরোতে পারবে না। আর দেখি যদি ওটা ডাউনলোড করে এনিহাও ওটা দেখা যায় তো ডেফিনেটলি দেখবো। আর যতটুকু রিভিউ শুনেছি খুব দারুণ মুভি হয়েছে পুষ্পা 2। তো ওটাই দেখতে যাব। তো রোববার দিন ব্যাক টু ব্যাক দুটোই আছে। আর কালকে কিছু কাজ আছে অ্যাকচুয়ালি, যা হবে তোমরা দেখবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, তাই তো? টিল দেন বাবাই, সবাই ভালো থেকো। অ্যান্ড মন থেকে অনেকেই থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা আমাদের সাবস্ক্রাইব করছো, আমাদের ফলো করেছো। বাবাই, গুড নাইট।